ঠিক আছে আমি খারাপ কেন ডাকছেন আপনি যখন ডাকছেন তখন তো আমি রাজি হয়েছি। ইতিমধ্যে মেয়র আইবির বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। মেয়র আইবি একজন আলোকিত মহিলা। বাংলাদেশের রাজনীতি এখন আর আগের মতো সাদামাটা নয়। এখানে শুধু নীতির লড়াই নেই, এখন আছে প্রযুক্তি, মিডিয়া কৌশল আর সুবিধাবাদের গেম প্ল্যান। সর্বশেষ ঘটনা যেটা সারা দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে সেটা হচ্ছে সাবেক আওয়ামী লীগ নেত্রী মেয়র আইভির হঠাৎ জামিন ও এরপরই বিএনপিতে যোগদান, যার নাম একসময় বড় বড় প্রকল্পে টেন্ডার বাণিজ্য, জমি দখল, সরকারি অর্থ আত্মসাৎ, এমনকি ঘুষ গ্রহণের অভিযোগে বারবার উচ্চারিত হয়েছে। সেই মানুষটি কিভাবে হঠাৎ করেই জামিন পেলেন, এবং আরও অবাক করার বিষয়, তিনি এখন বিরোধী রাজনৈতিক দলে গিয়ে দেশের সংগ্রামী নারী হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। ঘটনা শুরু অনেক আগেই। ক্ষমতানীন দলের ছত্রছায়ায় এলাকায় তুমুল প্রভাব বিস্তারকারী এই নেত্রীকে নিয়ে একাধিক দুর্নীতি তদন্ত হয়। ডিজিটাল মিডিয়া ও অনুসন্ধানী রিপোর্টে বেরিয়ে আসে তার বিরুদ্ধে টাকা আত্মসাৎ, নথিপত্রে জালিয়াতি, এমনকি দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। মামলা হয়, তদন্ত হয় এবং অবশেষে তিনি গ্রেফতার হন। কিন্তু হঠাৎ করেই সমস্ত আইনি জটিলতা যেন উধাও হয়ে যায়। অভিযোগপত্রে ভুল, নথিপত্রে বিভ্রান্তি এবং সবচেয়ে বিস্ময়করভাবে জানা যায় দুদকের নিজস্ব সার্ভার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণপত্রই নাকি মিসিং। অনেকেই বলছেন এটা প্রযুক্তির স্মার্ট ব্যবহার, যেখানে ডিজিটাল সিস্টেমে হস্তক্ষেপ করে মামলাকে দুর্বল করে ফেলা হয়। শক্তিশালী আইনজীবীদের মাধ্যমে আদালতে এমনভাবে বিষয়গুলো উপস্থাপন করা হয় যেন সবকিছু এক প্রকার স্ক্রিপ্টেড নাটকের মতো লাগে। আর সেই নাটকের পর্দা নামার আগেই মঞ্চে প্রবেশ করেন তারেক রহমান। যুক্তরাজ্য থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি আইভিকে সংগ্রামী নারী বলে অভিহিত করেন এবং বিএনপিতে তার যোগদানে উচ্ছ্বাস প্রকাশ করেন। এই ঘটনা দেশ জুড়ে প্রশ্নের জন্ম দিয়েছে। একজন দুর্নীতির দায়ে অভিযুক্ত নেত্রী কিভাবে এক ঝটকায় দেশ রক্ষার নেতৃত্বে পরিণত হলেন? কিভাবে তার বিরুদ্ধে থাকা এতগুলো মামলার প্রক্রিয়া এত দ্রুত সহজ হয়ে গেল? আর বিএনপি, যারা সবসময় আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকে, তারা কিভাবে সেই দলেরই বিতর্কিত এক নেত্রীকে বরণ করে নিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার এক অন্ধকার চেহারা, যেখানে নীতি, আদর্শ এবং মূল্যবোধের জায়গা অনেক আগেই দখল করে নিয়েছে প্রযুক্তিগত কৌশল, মিডিয়া ব্যবস্থাপনা এবং রাজনৈতিক সুবিধাবাদ। এখন আর রাজনীতিতে আদর্শ ধরে রাখার লড়াই হয় না, এখন হয় ক্ষমতা ধরে রাখার লড়াই, তাও আবার স্মার্ট টেকনোলজির মাধ্যমে। কেউ কেউ বলছেন এখন আর নেতা রাজনীতি চালায় না, রাজনীতি চালায় প্রযুক্তি ও মিডিয়া। এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেশের রাজনৈতিক দলগুলো কতটা আত্মস্বার্থে নিমজ্জিত। এক দল দুর্নীতির দায়ে বহিষ্কার করে, আরেক দল তাকে আদর্শের প্রতীক বানিয়ে নেয়। এর ফলে জনগণের ভরসা যেমন নষ্ট হয়, তেমনি দুর্নীতি বা অন্যায় কাজের একটা অঘোষিত ছাড়পত্রও তৈরি হয়। কারণ যদি দল বদলালেই পাপ মাফ হয়ে যায়, তাহলে শাস্তির আর প্রয়োজন কি? মেয়র আইভির জামিন এবং দলবদলির এই ঘটনা শুধু রাজনৈতিক নয়, এটি প্রযুক্তি ও আইনি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার এক ভয়ঙ্কর দৃষ্টান্ত। এখানে প্রযুক্তির ব্যবহার হয়েছে তথ্য গায়েব করতে, মিডিয়ার ব্যবস্থাপনা হয়েছে ভাবমূর্তি পাল্টাতে, আর আইনি লড়াই হয়েছে কৌশলে সময়টাকে ব্যবহার করে জয় ছিনিয়ে নিতে। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে এই ঘটনা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, তবে সেটা ভয়ঙ্কর। কারণ যখন প্রযুক্তি দুর্নীতির ঢাল হয় আর মিডিয়া আদর্শের ধোয়া, তখন সত্যমিথ্যার সীমারেখা ঘোলাটে হয়ে যায়। তখন একজন দুর্নীতিগ্রস্ত নেত্রীকেও দেশ রক্ষার নায়িকা হিসেবে দেখানো হয়, আর সাধারণ মানুষ তখন বিভ্রান্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়।